জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। পৃথিবীতে অনেক গল্প শুনেছেন, অনেক ভালোবাসার গল্প শুনেছেন, অনেক সত্যের ঘটনা শুনেছেন। আজকে আমি বলতে যাচ্ছি 43 লক্ষ টাকার গল্প, যেটা আমাদের সাভারের বুকে একটি ইতিহাস হয়ে থাকবে সারা জীবন। আমি বেশি কথা বাড়াবো না। আমরা আজকে যার জন্য এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই 43 লক্ষ টাকার গল্প, এক মাসের যে জার্নিটা, আমাদের পরিশ্রমটা, সেটা কাকে ঘিরে সেটা আপনারা অনেকেই অনুধাবন করেছেন, দেখেছেন। প্রীতি ফিরোজি, যিনি আমাদের সাভারের অধরচন্দ্রের স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফিরোজি স্যারের সন্তান। সেই প্রীতি ফিরোজি দীর্ঘদিন যাবৎ টিউমারে আক্রান্ত ছিল, সেখান থেকে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আমরা তাকে নিয়েই আজকের আমরা এতদিন পরিশ্রম করেছি। আমি অক্লান্ত পরিশ্রম করেছে যারা, তারা এখানে দেখতে পাচ্ছেন যোদ্ধাদের। আমি সকলের কাছে যাব আস্তে আস্তে, অল্প অল্প করে। আমি প্রথমে সোহেল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাই। আসলে আজকে আমাদের এই দীর্ঘ এক মাসের যে প্রচেষ্টা, আমাদের যে উদ্দেশ্য, আমাদের স্যার, শ্রদ্ধেয় ফিরোজি স্যার, ওনার ছেলে, আমরা সবাই ওনার ছাত্র এখানে যারা আছি, তো এটা এই সিম্পিটিটা আসলে আমাদের সাভারবাসী সবার ভিতরে আঘাত লাগছে যে একটা স্যার তার একটা সন্তানের একটা পা নেই, আর একটা সন্তান ক্যান্সারে আক্রান্ত, স্যার তার বাড়িঘর বিক্রি করে দেওয়ার জন্য শেষ পর্যায়ে তার ছেলেকে চেষ্টা করবে। তো অমত অবস্থায় আমাদের আসলে মাথায় কোনো কিছু আস্থা ছিল না যে কী করবো স্যারের জন্য। অনেক বন্ধু বান্ধবের সাথে আলোচনা করার পরেও আমরা ওইরকম কোনো পাই নাই। তো হঠাৎ একদিন মিতু আমাদের বড় ভাই ইমন ভাইয়ের শরণাপন্ন হন। ইমন ভাই তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সে একটা পোস্ট করে। পোস্ট পাওয়ার সাথে সাথে আমরা সবাই এখানে যারা আছি, এবং পোস্টের আগেও ভাই এই রাজীব ভাই আমাদের এই রনি ভাইয়ের সাথে কথাবার্তা বলেছিলেন, ঠিক আছে, ক্যান্ডি ভাই, ঠিক আছে, আমাদের লিটন ভাই, ঠিক আছে, এই নিলয় ভাই। আচ্ছা, যাই হোক, তৎক্ষণিক আমরা সেই পোস্টে সবাই একত্রিত হয়ে সাড়া দেওয়ার পরে আমরা 7 তারিখে প্রোগ্রামটা করি। সেই প্রোগ্রামটায় সাভার এবং আশুলিয়া, মানে আমাদের যত স্যারের যত ছাত্র ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী যারাই আছে, এবং বাংলাদেশের দেশের বাইরে যারা আছে, সবাই মোটামুটি একটা ফোকাস পায়। এখান থেকে আমরা প্রায় 1.5 লাখ টাকার মতো একটা ফান্ড কালেক্ট করি। তাহলে আমাদের 7 তারিখে হ্যাঁ, 7 তারিখে যেটা ছিল। তো এই গল্প পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের সাভারের আরেকজন জননন্দিত নেতা খোরশেদ আলম ভাই, ঠিক আছে, উনি আসলে আমাদের এই 43 লক্ষ টাকার গল্পের নায়ক, ঠিক আছে, আমরা সৈনিক, উনি আমাদের নায়ক। এবং মহানায়ক হিসেবে আমি যাকে বলবো সেটা আমাদের ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, সাবেক এমপি, সাভারে আশুলিয়া আসনের। এই দুইজন নায়ক এবং মহানায়কের সহযোগিতা যদি আমরা না পাইতাম, আমরা আজকে এই পর্যায়ে আসলে যাইতে পারতাম না। আমাদের এই যে এই টিম এখানে যারা আছেন, আমাদের সিনিয়র ভাই ব্রাদার, আমার বড় ভাই ইমন ভাই আমাদের সর্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে আমাদের এই যুদ্ধে জয় হওয়ার জন্য অনেক সময় মনোবল ভেঙে যায়, কিন্তু আমরা হারিনি। আমরা সর্বত্রই তার নেতৃত্বে আমরা এই পর্যায়ে আসতে পারছি। সেজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এখন আল্লাহ কীর্তির যে পজিশন আল্লাহ মাহবুদ জানে, ও আজও কি ওকে সুস্থ আমরা করতে পারবো কিনা, ঘরে ফিরে নিতে পারবো কিনা, এটা তার একমাত্র তার উপরে এই বর্তায়। মানে এখন আমাদের যেটা কাজ ছিল, আমরা মোটামুটি নিজেকে মনে করি আমাদের এই প্রচেষ্টাকে সাকসেস হইতে পারছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমাদের আরেক বড় ভাই, ঠিক আছে, ক্যান্ডি ভাই আছে, লিটন ভাই আছে, আমি এখন সোহেল ভাইকে ধন্যবাদ জানাই। সোহেল ভাই অক্লান্ত পরিশ্রম করেছে। আমি এখন শেখর লিটন ভাইকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে অনেক কথাই পিছনে থেকে যায়, বাট আমি এখন অত কথা বাড়াতে চাই না, সময় খুব স্বল্প। তো আমি বলতে চাই যে আসলে পিছনে গল্প অনেক বড়, বাট এখানে যারা কাজ করছে সোহেল ভাই এক কথায় উত্তর দিয়ে দিয়েছে। ইমন ভাই, খোরশেদ ভাই, ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবু, রাজীব ভাই, আমাদের টিম, কেডি ভাই, রনি ভাই, নীলা ভাই, আমরা সবাই পিছন থেকে কাজ করছি, আমাদের সহযোগিতা করছে, সবসময় অনুপ্রেরণা যোগাইছে আমাদের ইমন ভাই। আমরা দুর্বল হয়ে পড়ছি মাঝখানে, দেখা যাচ্ছে আমি
মনের সময় মন এই ক্ষণ হইতো বা মনের ভিতরে একটাই থাকতো, জার্নিটা অনেক দূর। রাজীব ভাই বলতো যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে আসি, রাজীব ভাই আমাদের অনেক পরিশ্রম করছে, তার টিম নিয়ে আমাদের সাথে মনোবল ভাঙতে কখনোই দেয় না। আমাদের দুজন ভাই বড় ভাই ছিল সাথে। আর মাঝে মাঝে আমি একটু না বললেই নয় যে আমি মাঝে মাঝে একটু ওই হারাই ফেলাইতাম যে ভাই এখনো তো অনেক দূরে, অনেক জার্নিটা অনেক দূর। ইমন ভাই রাত্রে 12টা 1টা পর্যন্ত আমাদের জায়গায় দেখতো ফোন দিয়ে যে তোমরা কেন মন ভাঙ করো, আমি তো আছি সাথে, দেখা যাক কত দূর যাওয়া যায়। যাই হোক আর বাড়াইতে চাই না, অনেকে অনেক কথা বলবে, তো আমি আর গল্প অনেক বড়, বাট আমরা একটা ইতিহাস করছি, এটাই বাস্তবতা। ইনশাল্লাহ আপনারা পাশে আসলেন, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ সবারবাসীকে, সবার আশুলিয়া বাসী এত মনের বড় মনের অধিকারী যে আসলে আমার কল্পনার বাইরে ছিল। এটা খালি সাবার আশুলিয়া সারা বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে, এটা আমি বলতে পারি, কারণ আমি অনেক অনুষ্ঠান দেখছি, অনেক শো দেখছি, বাট কখনো এই রেকর্ড আমার মনে হয় আমি যদি কেউ ঘাটে এটা ইতিহাস হয়ে যাবে, ইতিহাস হয়ে রয়েছে, ইতিহাস থাকবে। তো আপনার পাশে ছিল যেন অসংখ্য ধন্যবাদ। আর কিছু কথা বাড়াতে চাই না, শুধু দোয়া করবেন যেন আমাদের মাঝে ফিরে আসে সুস্থ হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমি এখন কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ক্যারেন্ডি ভাইকে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সাভারবাসী। আমার ধারণা আমাদের এই ভিডিওটা শুধু সাভার না, বাংলাদেশ পেরিয়ে দেশের বাইরেও অনেকে দেখছেন। তো আজকের যে এই ছোট্ট আয়োজনটা ইমন ভাইকে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ আসলে একটা প্রোগ্রাম দেখা যায় স্টেজে হয়তো আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, বাট এটার পিছনের গল্পটা থাকে আরো অনেক বড়। আমরা যখন প্রথম এই প্রোগ্রামটা স্টার্ট করি ওই সময় আমাদের আসলে লক্ষ্য ছিল একরকম, ধীরে ধীরে সেটা দিনকে দিন সেটা পরিধি বাড়ছে, আয়তন বাড়ছে, আকার বাড়ছে, আমাদের চাওয়ার পরিমাণটা বাড়ছে, আমাদের পাওয়ার পরিমাণটা বাড়ছে। কিছু মানুষকে ধন্যবাদ না দিলেই নয়, এটা আসলে ধন্যবাদ দিয়েও তাদের প্রতি কৃতজ্ঞতা পুরোপুরি প্রকাশ শেষ হবে না। প্রথম ধন্যবাদ যদি আমার পক্ষ থেকে আমি দিই আমার ব্যান্ডের যিনি লিডার ইমন ভাই, দ্বিতীয় ধন্যবাদ আমার কাছে প্রাপ্য রাজীব ভাই, তারপরে আমাদের খোরশেদ ভাই, আমাদের ডক্টর সালাউদ্দিন বাবু ভাই, এবং একজন এদের মাঝে আড়ালের একটা ব্যক্তি আছে। আমি ভাগ করে যদি বলি, আমাদের এই শোটার যে 3টা প্রোগ্রাম গিয়েছে, 3টা প্রোগ্রামের কারিগরি যে কাজগুলা, ফিল্ডের যে কাজগুলা, দৌড়াদৌড়ির যে কাজগুলা, যেটা সবচেয়ে বেশি পরিশ্রমের, সেই পরিশ্রম যে ছেলেগুলা করছে তাদের মধ্যে সোহেল অন্যতম। ভাইকে যদি সোহেলকে একটু দেখেন, সোহেল অন্যতম। এবং ফান্ড কালেক্ট, প্রথম প্রোগ্রামের ফান্ড কালেক্টের যে বিষয়টা ছিল, এখানে ওর অনেক বুস্টিং ছিল। আচ্ছা, সেই প্রোগ্রাম, এই প্রত্যেকটা প্রোগ্রামের শিল্পী যারা আমরা সিলেক্ট করছি, যারা সিঙ্গার, মানে যারা আসবে গান গাবে, সেটা আমাদের জন্য সিলেক্ট করে দিয়েছিল আমাদের নীলয় ভাই। নীলয় ভাইকে অনেক থ্যাঙ্কস। অনেক সময় অনেক কথা বলছে, রাগ করেন না, ক্ষমা করে দেন, ভালোর জন্যই বলছি। আর মিউজিশিয়ান সেটআপের দায়িত্ব ছিল আমার, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু তৈরি করা। তবে আসলে একটা ভালো লাগার ব্যাপার কি, আমি আশা করি নাই, আমি সত্যি বলতেছি, আমি এক্সপেক্ট করি নাই যে আমাদের এটা ফান্ডিংটা এই পর্যায়ে যেতে পারে। এবং এটা কিন্তু আমরা একটা মানে লেভেল দাঁড় করাই দিচ্ছি ভাই। এরপরে আমাদের সবার কথা তো বললাম, তো একজন ব্যক্তির কথা বলি নাই প্রথমে, সেটি হচ্ছে আমাদের রনি ভাই। কারণ আমাদের প্রথম যে শোটা স্টার্ট করি যখন আমরা, আমাদের 2টা জিনিস প্রয়োজন ছিল, এক সাউন্ড সিস্টেম, দ্বিতীয়ত ডেকোরেটর। তো এই 2টা জিনিস আমরা ফ্রি পাইছিলাম, বাট এটার যে ক্যারিং কস্ট বা নর্মাল যে মজুরি টুজুরি যে টাকাটা লাগে, মানে প্রাথমিক অবস্থাতে যে টাকাটা প্রয়োজন হয়, রনি ভাই আর ইমন ভাই এই দুজন মানুষই অসংখ্য ধন্যবাদ। মানে তারাই বলছে যে কোনো সমস্যা নাই, এটার খরচ আমরা দিব। আজকে যদি আমরা বিশাল একটা আগ্নেয়গিরি তৈরি করে থাকি, সেই আগ্নেয়গিরির স্ফুলিঙ্গ প্রথম কাঠিটা কিন্তু এই 2জন ব্যক্তি স্টার্ট করে দিছে। এদের দুজনের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। তারা দুজন সেদিন সাহস না দিলে, সেই স্পার্কটা না দিলে, সেই দিয়াস লাইটটা না জ্বালালে আজকে আমরা এই জায়গায় যাইতে পারতাম। যাই হোক, আরো অনেক মানুষের করতে চাই। হ্যাঁ ভাই, এখানে আমাদের এই সহযোগিতার মধ্যে আমাদের কিন্তু মায়া ইভেন্ট ইকবালের কথাটা আসে। ইকবালকে আমি যখন একটা ফোন দিয়েছি, ইকবাল কিন্তু একটা ফোনেই 5 মিনিটের মধ্যে রনি আমাদের অফিসে চলে আসছে। এরপরে গল্পটা তুমি জানো, সেটা বলতে পারো। না, ভাইয়া আমাদেরকে যখন ইকবাল ভাইকে বললো অ্যাজ ইউজুয়াল যেভাবে ফোন করছে, ইকবাল ভাই সাথে সাথে আমাদের আউটে ছিল 10 পেয়ার সাউন্ড, সার্ফি থেকে শুরু করে আধুনিক লাইটিং সিস্টেম, মানে সবচেয়ে লেটেস্ট যেটা, সেটা ইকবাল ভাই আমাদের প্রডিউস করছে। এবং তাদের ছেলেদের যে খাবার দাবার,
বা প্রাথমিক যে খরচ সেগুলোও তিনি বের করছেন। আমরা ইকবাল ভাইকে আসলে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে অবশ্যই পাশে চাই, এবং মন থেকে আমরা মিউজিশিয়ান থেকে শুরু করে কলা কুশলী যারা আছে ইকবাল ভাইয়ের জন্য দোয়া করি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সাভারের যারা রাজনীতিবিদ আছেন আসলে প্রত্যেকেই ফিনান্সিয়ালি হেল্প করছেন, বাট বিশেষ দুজন মানুষ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, ওনার কথা প্রথমে, তারপর আমাদের প্রাণের নেতা খুরশেদ আলম ভাই। মানে তার কথা বললে এই গুজ বাম্প হয়ে যায়, খুরশেদ ভাইয়ের কথা বললে আমাদের লোম দাঁড়ায় যায়। উনি আমাদের কি পরিমাণ সাপোর্ট দিচ্ছেন মানে বলার বাইরে। যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, কৃতির জন্য দোয়া করবেন, এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালো লাগা, ভালোবাসা রইল। ভবিষ্যতে এরকম কোনো কাজে যদি আমরা আসতে পারি আমাদেরকে স্মরণ করবেন। আমাদের এই টিম আপনাদের জন্য সব সময় প্রস্তুত। ভালো থাকবেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানে আমরা 1টি মাস পার করেছি। সেখানে অনেক পরিশ্রম হয়েছে এবং আমরা আমাদের সুবিন্যস্ত প্ল্যান পরিকল্পনা দিয়ে আমরা এই ফান্ডটা কালেকশন করছি। আমাদের এই প্ল্যানের বিশাল একটা ভূমিকা পালন করেছে আমাদের নিলয় ভাই। আমাদের এই নিলয় ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় সাভারবাসী। সর্বপ্রথম আপনারা তো 43 লাখ টাকার গল্পটা অলরেডি জানতে পারছেন কিংবা শুনতে পারছেন। টোটালটা হয়তো অনেকেই জানেন না। আজকে যাদের পরিশ্রমে আমার সাথে যে মানুষগুলো বসে আছে, আজকে দীর্ঘ 1টা মাস এতটা পরিশ্রম করছে, কাছ থেকে আমি ছিলাম, আমি দেখছি, আমি জানি। দীর্ঘ 1টা মাস আমরা সারাটা দিন, সারাটা রাত বলা চলে, 2টা-3টা পর্যন্ত রাত আমরা একসাথে কিভাবে আগানো যায়, কিভাবে কৃতিকে একটা বড় একটা ফান্ড করে দেওয়া যায়, কৃতির পাশে কিভাবে আরো ভালো কিছু করা যায়। আমাদের প্ল্যান একটাই, সকাল ঘুম থেকে উঠলে এই প্ল্যান, দুপুর রাত সারাটা দিন। এই যোদ্ধাগুলা আসলে অনেকেই জানে না যে এই 43 লাখ টাকার পিছনে কাদের সবচেয়ে কষ্ট পরিশ্রমটা দিয়েছে 1টা মাস, এই আমার টোটাল টিমটা। এখনো বলি যে আমি নিজ থেকে দেখছি এই মানুষগুলো তাদের সংসার বাসা পর্যন্ত ছেড়ে দিছে। সবচেয়ে বড় খুশি লাগতেছে আজকে যে আমরা 43 লাখ টাকা এত বড় একটা ফান্ড সাভারবাসী সর্বোচ্চ, আমি যতটুকু জানি, আমার জানা মতে, আমি আর কি বলবো আসলে আমার ভাষা নেই। আর 2টা মানুষের কথা বলবো যে হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানের পিছনে যে মানুষ 2টা আমাদের পিছনে একটা বটগাছ হয়ে দাঁড়াচ্ছিল, যে মানুষটা বটগাছ হয়ে ছিল আমাদের পাশে, আমাদের খুরশেদ ভাই, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, যে মানুষটা আসলে অনেক বড় মনের একজন মানুষ, যে মানুষটা আমাদেরকে অনেকটা সময়, দীর্ঘ অনেকটা সময় আমাদেরকে দিছে। এবং আমাদের সাভারের প্রিয় একজন মানুষ ডক্টর মোহাম্মদ দেওয়ান সালাউদ্দিন স্যার, যার তুলনায় হয় না, যে আজকে আমাদের বিগ যে একটা ফান্ড, আপনারা গত আমাদের 3য় প্রোগ্রামটা যে আমাদের বিগ একটা ফান্ড করে দিয়েছেন। আসলে এই মানুষগুলো ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নেই। জাস্ট এটুকুই বলি যে আমাদের সাভারের মানুষগুলো এত এত ভালো। আমি গর্ব করি যে সাভার আমরা স্থানীয় হয়ে, যারা সাভারের মানুষ আমাদের পিছনে আমাদের সাথে সাপোর্ট দিচ্ছে। আজকে সবচেয়ে বড় ধন্যবাদ আমার টিম, এই যে এতগুলো মানুষ আপনারা দেখতেছেন, এত শ্রমগুলার জন্য আজকে হয়তো আমরা আজকে একটা ভালো একটা ফান্ড কালেকশন করতে পারছি। হয়তো কৃতিকে জানি না, আল্লাহ পাক জানে কৃতি আমাদের মাঝে আবার ফিরে আসবে, সেই কামনাই করি। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমার টিমের অনেক যোদ্ধা আছে, তাদের অনেক গল্প আছে, শোনেন আপনারা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নিলয় ভাইকে। আমি যতদিন ধরে যে মানুষটাকে চিনি, আমি দেখে এসেছি যে মানুষের জন্য সর্বত্রই তার নিবেদিত প্রাণ তার উজ্জীবিত থাকে। তিনি একটি গোটা টিম, ম্যান ফর ম্যান, এই টিমটাকে নিয়ে, যাকে আমি সবসময় দেখেছি মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমি এবং ইমন ভাই এবং আমরা সকলে মিলে যখন ভাইকে বলি, রাজীব ভাই, তাকে বলার পরে তিনি বলেছেন আমার সাথে আমার ম্যান ফর ম্যান ফোর্সটাও থাকবে। সেই রাজীব ভাইয়ের কাছ থেকে আমি কিছু শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের রনি ভাই, ভোকালিস্ট, এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, 43 লক্ষ টাকার গল্প, এটা হচ্ছে সাভার আশুলিয়াবাসীর গর্বিত ইতিহাস। আমরা ঘটনা দেখেছি, কিন্তু ঘটনার আড়ালের ঘটনা অনেকেই কিন্তু জানে না। তো আমি অল্প সময় নিয়ে কিছু কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমি মানবিক প্ল্যাটফর্মে কাজ করি অসহায়, দরিদ্র, সেবা বঞ্চিত, বিপদগ্রস্ত মানুষদের নিয়ে। ঠিক যখন প্রীতি ফিরোজি অসুস্থ, প্রীতি ফিরোজি
অসুস্থর কথা কিন্তু আমি জানতাম না। মিতু ফিরোজি, কৃতি ফিরোজির বড় ভাই মিতু ফিরোজি শিল্পী ইমন ইসলামকে অবগত করে এবং ইমন ইসলাম আমরা সবাই মিলে কিন্তু ইমন ইসলাম ভাইয়ের অফিসে কিন্তু প্রতিনিয়ত বসি। ইমন ইসলাম আমাকে বলে যে রাজীব, একটা মানবিক আবেদন নিয়ে একটা কাজ করতে হবে। তখন আমি উৎসাহিত হই এবং আমার যে মানবিক প্ল্যাটফর্মের কাজ, এটাও ঠিক তেমনই একটি কাজ। সেই কাজ থেকে আমি প্রথম অবগত হই যে কৃতি ফিরোজি অসুস্থ। তখন ইমন ইসলামের অফিসেই মিতু ফিরোজিকে নিয়ে আমি একটা ভিডিও বার্তা দেই এবং সেই ভিডিওতে সারা দেশবাসী এবং বিদেশি প্রবাসী ভাই বোনদের কাছ থেকে সাহায্যের আকুল আবেদন জানিয়েছিলাম। সেই ভিডিওর পরেই 7 জানুয়ারি শিল্পী গোষ্ঠী যারা মিউজিশিয়ান ইমন ইসলামের নেতৃত্বে যারা কাজ করছে একসাথে, সবাইকে নিয়ে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয় সাভার থানা রোড তারাপুর মাঠে 7 জানুয়ারি। সেখান থেকে 1.5 লক্ষ টাকা প্রায় সংগ্রহ হয়। কিন্তু এই 1.5 লক্ষ টাকা একদিন কিংবা 2 দিনের কৃতি ফিরোজের চিকিৎসা খরচ। কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ি যে বাকি টাকা কিভাবে আমরা সংগ্রহ করব। কিন্তু আমরা হতাশ হইনি। আমরা ছুটে গিয়েছিলাম সাভার পৌরসভার একজন জননন্দিত নেতা, ভবিষ্যৎ পৌরসভার সম্মানিত যিনি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম ভাই, ওনার কাছে গিয়েছি এবং ওনার কাছে যাওয়ার আগে আসলে আমরা যে চ্যারিটি কনসার্টটা করেছিলাম সেটি আমাদের মূল উদ্দেশ্য ছিল সবাইকে জানানো, সাভার আশুলিয়াবাসীকে জানানো যে নিজের থেকে কেউ যদি এগিয়ে আসে তাহলে আমরা খুশি হতাম। তো খোরশেদ আলম ভাই যখন আমার ভিডিওটি দেখে তখন তিনি ছিলেন ওমরা হজে সৌদি আরব। ওখান থেকে নিয়ত করেছেন যে কৃতি ফিরোজির জন্য কিছু করতে হবে। আমরা তাৎক্ষণিকভাবে ওনার কাছে যাই। উনি সাথে সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং 1 ঘন্টার ভিতরেই 5 লক্ষ প্লাস টাকা সংগ্রহ করেছেন ওনার পরিচিত শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার যারা আছে এবং দলীয় কর্মী যারা আছে সবার মাধ্যমে। তারপরে আমাদেরকে পাঠান এই সাভার আশুলিয়ার জননন্দিত আরেকজন নেতা, যিনি সাভার আশুলিয়ার গর্ব, যিনি সাবেক 2বার সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে। আমরা এই আয়োজক কমিটির যে 7 জন, এই 7 জন আমরা সেখানে চলে যাই। যাওয়ার পরে উনি আমাদেরকে উৎসাহিত করেন এবং আরেকটি বড় চ্যারিটি কনসার্টের আয়োজন করেন এবং উনি বলেছেন যে সাভার আশুলিয়ার যারা রাজনৈতিক নেতাকর্মী আছে সবাইকে নিয়ে, ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে নিয়ে একটি উদ্যোগ নিবে এবং 3য় চ্যারিটি কনসার্টের আয়োজন করবে। তো সাভারে যখন 2য় চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয় সায়াবিতে শহীদ মুজনি একাডেমিতে খোরশেদ আলম ভাইয়ের সার্বিক প্রচেষ্টায়, সেখান থেকে প্রায় 13 লক্ষ টাকা সংগ্রহ হয়। এই যে 14,50,000 টাকা সংগ্রহ হচ্ছে, আশুলিয়া জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ মাঠে আমাদের সাভার আশুলিয়ার জনগণের প্রিয় নেতা, জনবান্ধব নেতা, মানব দরদি প্রিয় ভাই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে এবং ওনার সার্বিক প্রচেষ্টায় 3য় ঐতিহাসিক একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এই ঐতিহাসিক চ্যারিটি কনসার্ট আমার দেখা মতে সাভার আশুলিয়ার ঐতিহাসিক একটি মানবিক প্ল্যাটফর্ম, যেখানে আমাদের এই শিল্পী গোষ্ঠী, আমাদের এই মিউজিশিয়ানরা, আমরা যে 7 জন একটি উদ্যোগ নিয়েছিলাম, আমাদের সম্পূর্ণ স্বেচ্ছায় আমরা যে একটি মাস, এই 25টি দিন কিংবা একটি মাস পরিশ্রম করেছি, একদম বিনা পারিশ্রমিক আমরা কাজটা করেছি শুধু সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্য, নিজের মনকে তৃপ্তি দেওয়ার জন্য। এবং এই যে অসহায় পরিবারটি, একজন শিক্ষক, তিনি মানুষ গড়ার কারিগর, তিনি বিপদে পড়েছেন। মানুষ তো মানুষের জন্যই, জীবনের জন্য। টাকা পয়সা দিয়ে কিছু হবে না। আমরা যদি এই পরিবারের পাশে দাঁড়াতে পারি, আমরা এই পরিবারটি বাড়ি বিক্রি করার উদ্যোগ নিয়েছিল, আমরা চিন্তা করেছি যে না, আমরা যদি এগিয়ে আসি, আমাদের উছিলায় যদি বাড়িটি টিকে যায়, এই কৃতি ফিরোজি যদি সুস্থ হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের এইটাই পাওয়া। তো আমাদের এই উদ্যোগকে সাপোর্ট দিয়েছেন, আমাদের এই উদ্যোগকে যে 2টি মানবিক নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, সাভার আশুলিয়ার উজ্জ্বল নক্ষত্র খোরশেদ আলম ভাই এবং ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। ওনাদের দুজনের জন্য আসলে সেলুট দেওয়া ছাড়া আর কোনো কিছু বলার নাই। এবং সব থেকে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি সাভার আশুলিয়াবাসী, সারা বাংলাদেশের এবং প্রবাসী ভাই বোনেরা যারা বিকাশের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ রেখেছেন, সান্ত্বনা দিয়েছেন, যার যতটুকু সামর্থ্য হয়েছে সহযোগিতা করেছেন, যে যেভাবে পেরেছেন। অনেকে 1 টাকা দিয়েছেন, শিশুরা 5 টাকা 10 টাকা দিয়েছেন। এই যে মানবিক একটা সাপোর্ট, আর্থিক অনুদান, এটা আসলে সবচেয়ে বড় পাওয়া।
আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। এভাবেই আমাদের পাশে মানবিক যে ইভেন্টগুলো আমরা করব ভবিষ্যতে আমাদের পাশে আপনারা সহযোগিতা করে সার্বিকভাবে পাশে দাঁড়াবেন। তাহলে শুধু সাভার আশুলিয়া নয়, সারা বাংলাদেশে মানবিক কাজগুলো করে আমরা বহির্বিশ্বে প্রমাণ করে দিতে পারবো সাভার আশুলিয়াবাসী সত্যি মানবিক মানুষ এবং সবার ভিতরে মানবতা আছে। সবাই ভালো থাকবেন। সর্বোপরি সর্বশেষ কৃতি ফিরোজির সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ রাজীব ভাইকে। মনীষীরা বলেছেন যে মন থেকে চাইলে নাকি খোদাকেও মিলে, খোদাকেও পাওয়া যায়। আমরা মন থেকে চেয়েছি বিধায়ী হয়তোবা এত সুন্দর একটি আয়োজন সম্পন্ন করতে পেরেছি এবং এত বড় একটি ফান্ড কালেক্ট করতে পেরেছি। আমি যে মানুষটির কাছে এখন যাচ্ছি তার বর্ণনা আমি যদি দেই তাহলে আমাকে অনেক দূর পর্যন্ত বলতে হবে। আমি যাচ্ছি না, অনেক দূর বলি। আমি তার কাছে যাচ্ছি যিনি আমাদের এই টিমের মহানায়ক, যার কারণে আমরা এতটি মানুষ একত্রিত হতে পেরেছি, যার কারণে আমরা 43 লক্ষ টাকা গোছাতে পেরেছি, যার কারণে এই কৃতি ফিরোজির জন্য প্রত্যেকটা দিন যে খরচ হচ্ছে সেই খরচে আমরা আমাদের পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা ডোনেট হচ্ছে তার কাছেই যাচ্ছি, ইমন ইসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ তো আপনারা শুনলেন, আসলে আমার তেমন কিছু বলার নাই। এখানে আমার যারা যোদ্ধারা আছে, আমরা যারা পুরো টিম যারা আছে সবাই কাজ করেছে, সবাই মোটামুটি সব কিছু বলে দিয়েছে। তো আমি আসলে অল্প কিছু কথা বলবো যে আমরা যখন চ্যারিটিটা স্টার্ট করেছি, তো এই চ্যারিটিটা স্টার্ট করার জন্য আসলে অনেক বেশি এক্সপেন্ডিচার দরকার ছিল। লাইক সাউন্ড, যেটা রনি জানে, ক্যানেডি জানে, সাউন্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে স্টেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। ইকবাল এক কথাতেই আমাদেরকে সাউন্ডটা স্পন্সর করে দিয়েছে, যেটা আর রনির সাথে যখন কথা বললাম তখন আমরা রনি আমাকে বললো, ভাইয়া এটার যে আমাদের যে ডেকোরেটর যেই স্টেজ করার জন্য যে ট্রান্সপোর্ট যা লাগবে এগুলো সব আমি দায়িত্ব নিচ্ছি। তখনই আমি সাহসটা পেয়ে গেছি যে অ্যাকচুয়ালি সাউন্ড আর যখন স্টেজ হয়ে যায় তখন আমার বিশ্বাস যে আমাদের সাভারের মিউজিশিয়ান যারা আছে তাদেরকে যদি আমি কোনো কিছু বলি তারা আমার কথাটা রাখবে ইনশাল্লাহ। এর জন্য আমি সাভারের সকল মিউজিশিয়ানদের প্রতি, সিঙ্গারদের প্রতি অনেক বেশি খুশি, মন থেকে ভালোবাসা তাদের প্রতি। আমি আসলে তাদের নামগুলো বলতে যাচ্ছি যারা 7 তারিখে আমাদের সাথে পারফর্ম করেছে, বিশেষ করে আমাদের ব্যান্ডগুলো। তো আমাদের ব্যান্ডগুলোর নামগুলো বলতে যাচ্ছি। আমাদের ব্যান্ডের মধ্যে যেমন আমাদের মানচিত্র ব্যান্ড, যেটা আমাদের রনির ব্যান্ড, রেডিও ব্যান্ড, যেটা আমাদের জুয়েলের ব্যান্ড, 90s ব্যান্ড আমাদের সোয়েলের ব্যান্ড, সাভারিয়ান ব্যান্ড যেটা আমাদের সিয়ামের ব্যান্ড, সিয়াম ডালিং ব্যান্ড, আর আরেকটা ব্যান্ড ছিল অক্সিজেন ছিল। এমনকি যারা স্থানীয় শিল্পী আপনারা জানেন, আমাদের ফিমেল আর্টিস্ট যারা সিঙ্গার ছিলেন, মিথিলা সহ আমাদের পপাই, আরো অনেক সিঙ্গি ছিল, তিমিরদা, বোরহান ভাই। এই সকল শিল্পীদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে ওনারা আমাকে আমার এক ডাকে ওনারা সবাই চলে আসছে। আমি আর রনি, ক্যানেডি এটা সবাইকে জানিয়েছি এবং সবাই একমত প্রকাশ করে আমাদের সাথে আসছে। তো আমি এই ব্যান্ডস এবং একক শিল্পী যারা ছিলেন তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এই সাপোর্টটা দিয়েছে। এরপরে গল্পটা আপনারা জানেন, 7 তারিখের পরে যখন আমরা রাতের 1:30টার সময় যখন আমরা টাকাগুলো গুনলাম তখন আমরা দেখলাম যে আমাদের সব মিলে হয়তো 1,38,000 টাকার মতো হয়েছে। তো এরপরে আমরা মিতুর সাথে কথা বললাম যে মিতুর অনেক টাকা দরকার। আমরা আসলে বুস্টিংটা করেছি। আমরা বেসিক্যালি আমরা এই 7 তারিখের চ্যারিটি কনসার্টটা ছিল বুস্টিং, যে আমাদের সাভারের মানুষ জানুক যে একটা সাহায্য আমাদের দরকার, যারা পারে এগিয়ে আসবে। তো ওই টাইমটায় রাত্রেবেলায় নিলয় আমাকে বলল যে ভাইয়া আসলে মিতুর এই পরিস্থিতিতে আসলে আমরা যে ফান্ডটা কালেক্ট করেছি এই ফান্ডটা আসলে আমাদের জন্য খুব অল্প ফান্ড। তো সেই জন্য আমরা একটা কাজ করি, আমরা সাভারের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সাথে যোগাযোগ করি। তো তখনই কিন্তু আমরা আবার আমাদের টিম সক্রিয় হয়ে গেলাম। হ্যাঁ, নীলের কথাটা আমরা নিলাম। সেক্ষেত্রে এর পরবর্তী সময় আমরা খোরশেদ ভাইয়ের কাছে গেছি এবং খোরশেদ ভাইয়ের কাছে যখন গেলাম, এই খোরশেদ ভাই আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছে এটা আসলে অকল্পনীয়। খোরশেদ ভাইয়ের কাছে যখন নিলয়, রাজীব যখন গেল, সাথে আমরা সবাই গেলাম, তখন খোরশেদ ভাই আমাদেরকে পেয়ে উনি বলছে যে উনি সৌদিতে উমরাহ খরচ করছিলেন। ওই টাইমে আমাদের রাজীবের একটা লাইভ দেখেছে। ওই লাইভটা দেখে উনি এই ব্যাপারটা অনেক বেশি উনি চেয়েছিল যে হ্যাঁ আমি একটা হেল্প করবো। কিন্তু আমরা যখন পুরো টিম চলে গেছি তখন উনি আমাকে বলছে ঠিক আছে আমরা চ্যারিটি অ্যারেঞ্জ করবো। আমরা যখন প্রস্তাব দিলাম যে আমরা চ্যারিটি করতে চাচ্ছি তখন আমাদের সাথে একমত হলেন। এরপর গল্পটা আপনারা জানেন, ওখান থেকে আমরা প্রায় 13 লক্ষ প্লাস 14 লক্ষ টাকা আমরা ওখান থেকে কালেক্ট করতে পেরেছি। খোরশেদ ভাই চেষ্টা, আপনারা জানেন যে চেষ্টাটা কি করেছে, সবাই শুনেছেন। খোরশেদ ভাইয়ের কাছে আসলে আমরা অনেক বেশি ঋণী।
এবং এর পরবর্তী সময়ে খোরশেদ ভাই আর বাবু ভাই মিলে আমাদের সাবেক এমপি সংসদ সদস্য বাবু ভাই উনি ওনার এলাকাতে যেটা 25 তারিখে করেছে সেখান থেকে আমরা 29 লাখ টাকা 29 লাখ প্লাস ওখান থেকে আমরা পেয়েছি, যেটা আসলে অকল্পনীয়। আমাদের টিম কেউ ভাবে নাই যে এতগুলো টাকা আমরা আসলে ওদিন ওখান থেকে পাবো। তো এই বাবু ভাই এবং খোরশেদ ভাই ওনারা দুইজন আমাদেরকে যেই সাপোর্টটা দিয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে আমি চিন্তা করিনি হয়তো আমরা এত একটা অ্যামাউন্ট পাবো। এই 43 লাখ টাকার গল্পটা আসলে মানে আমি ব্যক্তিগতভাবে বলছি যেটা আমি ভাবতে পারছি না যে আসলে আমরাই কি অ্যাচিভ করেছি। যে আমরা যারা পেছনে ছিলাম, এই দুইটা ভাই আমাদেরকে এই সাপোর্টটা না দিলে আসলে আমার মনে হয় আমার যারা আছে আমরা এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মিউজিশিয়ানরা আমরা পারি কি, আমরা আমাদের জায়গা থেকে যেটা পেরেছি আমরা সেটা ট্রাই করেছি। আমাদের সাথে আমরা হাল ছাড়িনি। আর আমাদের সাথে ম্যান ফর ম্যান ফোর্স, আপনারা সবাই রাজীবকে চেনেন, বেশ জনপ্রিয় একজন মানুষ। আমরা রাজীব আমাদের বন্ধু মানুষ, আমরা সবাই একসাথেই কাজ করি, যে কোনো ব্যাপারে সবসময় কাজ করি। এমনকি রাজীবের সাপোর্টটা আমাদের কাছে অনেক বেশি ছিল। রাজীব আমাদের প্রথম থেকে, আমাদের 7 তারিখ থেকে শুরু করে শেষ পর্যন্ত ওর যে দায়িত্বটা ছিল ওর টিম সহ সেটা সে খুব সুন্দরভাবে পালন করেছে। এর জন্য আমরা অনেক বেশি খুশি রাজীবের উপরে, আমাদের পুরো টিম অনেক বেশি খুশি রাজীবের উপরে। তো আর বাকি আসলে এইটা নিয়ে আর কিছু বলতে চাইছি না। আমি শুধু চাই যে কৃতির জন্য আপনারা সবাই দোয়া করবেন, কৃতি যেন আমাদের বাংলাদেশে আবার ফিরে আসে, এবং আপনারা দোয়া করবেন আমরা কৃতিকে নিয়ে আরেকটা প্রোগ্রাম করতে পারি যেটা কৃতি সুস্থ হবে। সেই সুস্থতা নিয়ে আমরা কৃতিকে একটা প্রোগ্রাম করতে চাই। ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন এই ব্যাপারটা নিয়ে। জীবন খুব বিষাদময় হয় যখন পরিবারের কি অসুস্থতা থাকে, ঠিক সেই মুহূর্তে সুখের সন্ধানও মেলে যখন পাশের মানুষগুলো এসে দাঁড়ায়। আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের মিতু ফিরোজি যিনি আমার ভাই, আমি ভাই বলেই সম্বোধন করি সবসময়, তার ছোট ভাইয়ের জন্য আমরা এসে দাঁড়িয়েছি। আমি আমার ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। গল্পটা শুরু হয়েছিল 25শে ডিসেম্বর, যা ছিল কষ্টের। শেষ হয়েছে 25শে জানুয়ারি, যা ছিল অত্যন্ত সুখের। এই দীর্ঘ 1 মাসে যে কষ্টগুলো, এখানে আমি মুক্তিযোদ্ধা হিসেবে সকল যারা ছিলেন আমার এই আয়োজক কমিটির পেছনে যারা ছিলেন সকলকে আমি মুক্তিযোদ্ধা হিসেবে গণনা করব। কেননা 71-এর মুক্তিযুদ্ধে এই সঙ্গীত দিয়েই মুক্তিযুদ্ধের চেতনাটাকে বর্ধিত করা হয়েছিল। এই সঙ্গীত দিয়েই যুদ্ধ জয়ের একটা আন্দোলন সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে 71-এর মুক্তিযোদ্ধারা জয় হতে পেরেছিলেন। আমার এই জীবন দশায় এটা ছিল আমার প্রকৃতপক্ষে একটা যুদ্ধ। আর এই যুদ্ধে আমি এখানে সাভারের যত সঙ্গীত শিল্পীরা আছেন, স্পেশালি ইমন ভাই থেকে শুরু করে আপনারা এতক্ষণ দেখেছেন যারা আছেন, কেনিনজি ভাই পর্যন্ত, আমার বন্ধু সোহেল পর্যন্ত, প্রত্যেকে এক একটি যোদ্ধা। আর এই যুদ্ধে বিগত 1 মাসে যে অক্লান্ত পরিশ্রম তারা করেছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন তাদের কাছ থেকে, আমি আর বক্তব্য বেশি দিতে পারবো না। এই যুদ্ধে অবশেষে আমরা জয় হতে পেরেছি, এটা আমাদের কাছে পরম একটি পাওয়া। কারণ যুদ্ধে যখন আমরা নামি তখন অনেক দুঃখ থাকে, অনেক কষ্ট থাকে, অনেক দুর্দশা, অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক হতাশা কাজ করে। এত কিছুকে উপেক্ষা করে এই যোদ্ধারা সামনে দুর্বার গতিতে এগিয়ে এসে অবশেষে জয়ী হতে পেরেছে, এটা আমার কাছে বিশাল পাওয়া। আমার এর চাইতে বড় বিশ্বাস আসলে পাওয়া আমি করতে পারি না। কারণ এটা আমার মনে করার পিছনে একটা স্পেশাল কারণ আছে। আমিও একসময় সঙ্গীত করতাম, আর আমি মনে প্রাণে বিশ্বাস করি সঙ্গীত দিয়েই অনেক কিছু জয় করা সম্ভব। এই জন্য আমাদের একজন সিনিয়র ব্যান্ড লিডার, ব্যান্ড মেম্বার, যার উনি একটা গানের কথায় বলে গিয়েছিলেন, ভালোবাসায় বিশ্বাস রেখো, হয়তো অচেনা হতে পারে আমাকে, তুমি ভয় পেও না, তুমি থেমে যেও না। আমরা ভয় পাইনি, আমরা থেমে যাইনি, এই যোদ্ধারা সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। আমি আর বিস্তারিত বিষয়ে বর্ণনা করবো না, আমি শুধু একটু কথাই বলবো। এই টাকা দিয়ে আমার ছোট ভাইকে এখনো পর্যন্ত চিকিৎসা করাচ্ছি। আপনারা সবাই জানেন যে তো ক্যান্সার পেশেন্ট, ওর জন্য অনেক টাকা প্রয়োজন। আমরা আইডিয়া করেছিলাম 50 থেকে 60 লক্ষ টাকা, হয়তো আরো বর্ধিত হতে পারে, আর আল্লাহ যদি চান এর মধ্যে ও সুস্থ হয়ে ফিরেও আসতে পারে। এই জন্য এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, ওর জন্য
বিশেষ করে দোয়া করবেন। আপনারা তো সহযোগিতা করেছেন আর্থিকভাবে, পাশাপাশি ওর জন্য দোয়া করবেন, ওকে যেন আমরা সাভারের বুকে ফিরিয়ে আনতে পারি। এটাই শুধু আমার একমাত্র চাওয়া থাকবে। আর আমার এই মুহূর্তে একটা বিশেষ পাওয়া আছে, আমি আসলে ওনাদের মাধ্যমে যেই বিষয়টা পেয়েছি, যেই জিনিসটা পেয়েছি, আমার এই দুই মহানের অভিভাবক হিসেবে পেয়েছি। আমাদের খুরশিদ আলম ভাই এবং ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাই, ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে কৃতি সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত ওনারা আমাদের পরিবারের পাশে থাকবেন। এর চাইতে বড় পাওয়া আসলে আমি মনে করি না আর কিছু থাকতে পারে, যা সম্ভব হয়েছে বিগত 7, 18 এবং 25 তারিখে 4টি প্রোগ্রামের মাধ্যমে। আমি আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু এটুকু বলবো, ওনারা আমার বুকের বা পাশটাতে আমৃত্যু পর্যন্ত লালন থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর বক্তব্য বর্ধিত করবো না। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর এটুকু আপনাদের কাছে চাই, আমার এই পরিবার যেন আবারও মাঠ তুলে দেওয়া যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্ধকারচ্ছন্ন ঘরে আলো জ্বালালেন যিনি, সেই আলোর প্রতিদান খোদা তাআলা নিজ হাতে দিবেন তিনি। তো এই যে আমাদের কৃতি ফিরোজীর যে এই অন্ধকারচ্ছন্ন যে জীবনযাপনের যে পরিস্থিতিতে দাঁড় হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে একটি আলোক বার্তা হিসেবে আমরা আসতে পেরেছি, এবং যুগে যুগে আমাদের এই গান দিয়ে, সঙ্গীত দিয়ে যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের তো একটাই সম্বল, গান, এই সঙ্গীতটাই আমাদের সম্বল। আমাকে যদি বলেন যে একটি লাঠি নিয়ে একটা মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য, সেটা পারবো না, কারণ আমি সঙ্গীত করি। আমাকে যদি বলেন রাস্তায় কোনো রিক্সাওয়ালাকে ধরে পেটাবেন, সেটা আমি পারবো না, কারণ আমি সঙ্গীত করি। আমাকে যদি বলেন যে একটি মানুষকে আপনার পকেট থেকে কিছু দেন, আমি সেটা পারবো, কারণ আমি সঙ্গীত করি। কারণ সঙ্গীত মানুষকে ভালোবাসা শেখায়, কারণ সঙ্গীত মানুষকে বাঁচতে শেখায়, সঙ্গীত মানুষকে জীবনের অনেক উচ্চ পর্যাস্ত জায়গাতে পৌঁছায়। সেটা আমাদের আজকের এই যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে। যুগে যুগে এই প্রমাণ বেঁচে থাকুক, স্টোরির পাতায় লেখা থাকুক, উই ডিডেন্ট গিভ আপ হোপ। অ্যান্ড অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সঙ্গীতকে ভালোবাসবেন। কৃতি ফিরোজী সুস্থ হওয়া পর্যন্ত আমরা আছি। গত 1 মাস ধরে আমরা যে প্রোগ্রাম করেছি বা আমরা যে পরিশ্রম করেছি সবাই মিলে, এতে আমাদের অনেক ভুল হয়েছে অনেক জায়গায়। আমরা হয়তো অনেকের সাথে অনেক মিসবিহেভ করে ফেলেছি, বা আমরা অন্যায় করে ফেলেছি, অজান্তে করে ফেলেছি। এই জন্য আমরা সবাই অনেক বেশি দুঃখিত। আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি। আমরা অবশ্যই এটা সবার পক্ষ থেকেই আমি বলছি, আমরা দুঃখিত যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি। ইমন ভাইয়ের সাথে আমিও একমত, কারণ দেখা গেছে আমরা এই 4টি প্রোগ্রাম করতে গিয়ে, আমরা গানের মানুষ তো, দেখা গেছে অনেকের ব্যস্ততা থাকে, কাউকে আগে উঠাতে দিতে পারিনি, তাকে একটু পরে উঠানো হয়েছে, এবং আমাদের ভিতরে মানে একটু গন্ডগোল হয়েইছে। এই গন্ডগোলগুলো আপনারা মাথায় রাখবেন না, কারণ ওই যে একটা কথা বলেছি, সঙ্গীতের মানুষ, স্যাক্রিফাইসের মানুষ। আপনারা নির্দ্বিধায় মন থেকে আমাদের ভুলগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করে, এবং আগামী দিনে এই বিপদগ্রস্ত মানুষের পাশে আমি চাইবো সকলে ঝাঁপিয়ে পড়বেন। এটাই আমাদের তরফ থেকে প্রত্যাশা। সকলে মিলে আমরা সেই ভুবেন হাজারীর গানটি দিয়ে শেষ করতে যাচ্ছি, মানুষ মানুষের জন্য, একসাথে। জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।